সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 148 পাতাটা নিয়ে। পরিষ্কার, আমরা আগেই বলে রাখি আমরা কিন্তু ছক পূরণ করবো না। পরিষ্কার, আমরা অঙ্কটা বোঝাবো, তাহলে বুঝলে তুমি নিজেই ছক পূরণ করতে পারবে। পরিষ্কার, উপরে যে একদম উপরে যে অঙ্কটা আছে ওটা তো করে দেওয়া আছে, তাহলে ওর পরের থেকে আমরা করছি। পরিষ্কার, মানে 2 নম্বর অঙ্কটা। তাহলে চলো লেখা যাক। তাহলে আমরা কিন্তু প্রথমে কোন অঙ্কটা লিখে নিলাম, 2-এর দাগের অঙ্কটা, মানে 2 নম্বরটা। পরিষ্কার, 1 নম্বরটা তো করা আছে, ওই জন্য কিন্তু আমি করলাম না। তাহলে দেখো কি বলছে, মান লিখি, স্থানীয় মানে বিস্তার করে লিখি, কথায় লিখি, তাই তো? তাহলে মানেগুলো আগে বুঝে, মানেগুলো আগে আমি বুঝে লিখি। পরিষ্কার, তাহলে তুমি মনে রাখবে স্থানীয় মানে বিস্তার করে লেখা মানে কি ভেঙে ভেঙে লেখা। মনে থাকবে, স্থানীয় মানে বিস্তার করে লেখা মানে কি ভেঙে ভেঙে লেখা। দেখো এখানে এইটা এইটা এটা ভেঙে ভেঙে লেখা আছে, তোমাদের পুরোনো দিনের অঙ্কে আমি বলেছিলাম। আর কথায় লেখা মানে কি বানান করে লেখা, এইগুলো যেন খেয়াল থাকে। তাহলে আমরা তো এই অঙ্কটা করবো, তাহলে চলো করা যাক। তাহলে দেখো, আমরা জানি এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দিতে হয়, সমান সমান। পরিষ্কার, এইবার দেখো এইগুলো কি করতে বলছে, সব দেখো যোগ করতে বলছে, তাই তো? তাহলে যোগ করি এক এক করে। তাহলে দেখো, আমরা দুটো করে যোগ করবো সবসময়। কটা করে যোগ করবো? দুটো। আমরা প্রথমে এই ছকটা পূরণ করব, তারপরে ওইটা যাবো, একদম সোজা। তাহলে আমরা প্রথমে কটা করে যোগ করবো? দুটো। তাহলে প্রথমে নেবো এইটা। তাহলে দেখো 300 আর এই 7 যোগ করতে বলছে, তাহলে যোগ করো। এগুলো তোমরা জানো, মুখে মুখে করা উচিত, তাও কিন্তু আমি এখানে বলে দিচ্ছি। তাহলে এইটা হবে 0 7 যোগ করলে 0, 0 করতে 0, 3 করতে 3, তাহলে কত হলো? 307। বোঝা গেল? তাহলে তো এটা বোঝা গেল। তাহলে আমরা করলাম কোন পর্যন্ত? এই পর্যন্ত। এই তো এই পর্যন্ত করলাম, তারপরে কি যোগ করতে যোগ। এইবার দেখো, যোগ করতে তো যোগ দিলাম। এইবার দেখো এটাকে আমরা কি আকারে লিখতে পারি। নিচে নিচে থাকলে আমি কি বলেছিলাম, নিচে শূন্য থাকলে কি বলেছিলাম আগের দিন, দশমিকের কথা ভাবতে। পরিষ্কার, আগের দিনের অঙ্কে কিন্তু আমি ডিটেলসে বুঝিয়ে দিলাম যে যখনই শূন্য থাকবে তখন আমি দশমিকের কথা ভাববো। তাহলে দেখো, আমি বলেছিলাম যে নিচে যে কটা শূন্য থাকবে ওপরেরটাও সে কটা শূন্য, ওপরেরটাও সে কটা জিনিস কাটবো, আর তারপরেই মানে কাটা হয়ে গেলে দশমিক বসাবো। বোঝা গেল? তাহলে দেখো, আমি তো এই শূন্য আর এই 7 কেটে দিলাম, কাটা যায় না কিন্তু বোঝানোর জন্য বলছে। তাহলে এই শূন্য আর এই 7 তো কেটে দিলাম, কিন্তু এই শূন্যটা কাটবো কার সাথে? নেই তো কিছু। তাহলে আমি বলেছিলাম এর আগে আমি শূন্য দিতে পারি। কেন? এর আগে শূন্য দিলে, ধরো আমি লিখলাম 0 7 আর এই যে 7 লিখলাম, এইটার এই জিনিসটা একই জিনিস তো। কেননা এই শূন্যর আগে অন্য কোনো সংখ্যা না থাকলে তার দাম থাকে না। পরিষ্কার, তাহলে অঙ্কটা আমরা সোজা করার জন্য ওর আগে একটা শূন্য বসিয়ে নিলাম। বোঝা গেল? মানে ওর তো দাম নেই ওই শূন্যটার, কিন্তু আমার এই শূন্যটার তো কাটতে হবে ওর সাথে। ওই জন্যে আমি বোঝার সুবিধার জন্য মাথায় একটা শূন্য দিয়েছি। বোঝা গেল? তাহলে তুমি বলবে এই শূন্য আর এই শূন্য কেটে দেবো। পরিষ্কার, তাহলে আর শূন্য কাটাকুটি আছে? নেই। শূন্য তো সব এখানে, এই একটাও কেটে দিয়েছে, এই একটাও কেটে দিয়েছে, তার নিচে তো আর শূন্য কাটার নেই। তাহলে শূন্য কাটা শেষ হয়ে গেলে আমি কি দেবো? দশমিক বসিয়ে দেবো। তাহলে কি হবে? 0.07 লিখে দাও। বোঝা গেল? এইগুলো কিন্তু আগের দিন আমি বুঝিয়েছিলাম ডিটেলসে, ওই জন্য কিন্তু আমি যাচ্ছি না মনে আরে বারবার বলছি এরকম ভাবে কিন্তু কাটা যায় না, আমি বোঝানোর জন্য বলছি। পরিষ্কার, তাহলে তুমি এই শূন্য আর এই 7 কেটে দিলে, এই শূন্য আর এখানে শূন্য ছিল না, জোর করে আমি দিলাম। কেন? এর আগে শূন্য দিলে সে শূন্যর দাম নেই। পরিষ্কার, তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম। তাহলে নিচেই দেখো আর শূন্য কাটার জায়গা নেই, মানে শূন্য কাটা শেষ। শূন্য কাটা শেষ হয়ে গেলে আমি কি করব? তারপরে দশমিক বসিয়ে দেবো। তাহলে দশমিক দিলাম, তাহলে দশমিক কত হবে? 0 7। বোঝা গেল? এগুলো কিন্তু মুছে দেবে, এরকম ভাবে করা যায় না। বোঝা গেল? এবার দেখো, এটা কি পূর্ণ সংখ্যা, দেখো এটা কি পুরো পূর্ণ সংখ্যা, আর এটা কি দশমিক সংখ্যা। পরিষ্কার, আগের দিন আমি বলেছিলাম এরকম যোগ থাকলে, দশমিক সংখ্যা আর পূর্ণ সংখ্যা যোগ থাকলে দুটো কি প্লেন পাশাপাশি বসে যায়। তাহলে সমান সমান করতে সমান সমান আমি কি লিখবো? 3, এই তো, 0 7.07। বোঝা গেল? মানে দুটো তো আলাদা জিনিস, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা দশমিক সংখ্যা, দুটো আলাদা জিনিস তো। তাহলে এই দুটো এরকম যোগ করলে কি হবে? পাশাপাশি বসে যাবে, কাল আমি বলেছিলাম। বোঝা গেল? তাহলে এইটাই হচ্ছে আমার কি মান। বোঝা গেল? এইটাই কিন্তু আমি এত ডিটেলসে বললাম, অন্যগুলোই কিন্তু ডিটেলসে বলবো না। বোঝা গেল? তাহলে তাহলে এইটাই হচ্ছে কি আমার মান। তাহলে এই ছকে লিখে দেবে কত? 307। লেখো 307.07 লিখে দিলাম। তাহলে এইটা তো হলো, এইটা আমরা কিসে লিখলাম? মান লিখলাম। এইবার কি, এই ছকটা তো হয়ে গিয়েছে, এবার ওই ছকটা পূরণ করবো। তাহলে কি বলছে? কথায় লিখি, কথায় মানে কি বানান করে লেখা। তাহলে দেখো এটা কি, এটা কত? 307। পরিষ্কার, তাহলে লিখে নাও 307। আমি কিন্তু বানান বলছি না, আমি ধরে নিচ্ছি তোমরা জানো 307। এইবার এই যে এই জিনিসটা আছে এখানে, এইটার নাম কি? দশমিক। লেখো, পরপরই লিখবো। পরিষ্কার, 307 করতে 307, দশমিক করতে দশমিক। এইবার দেখো দশমিকের পরে তুমি বলবে এই শূন্যটার তো দাম নেই, তাহলে এইটা আমি লিখবো না। ওরকম ভাবে কিন্তু করা যায় না, দশমিকের পরে সবসময় একটা করে নিতে হয়। তাহলে এটার নাম কি? শূন্য। পরিষ্কার, তারপরে এটার নাম কি? 7। বোঝা গেল? তাহলে এরকম ভাবে লিখতে হবে, মানে দশমিকের পরের থেকে একটা একটা করে উচ্চারণ করতে হয়, একসাথে সব নিতে হয় না। তাহলে এটা মানে কি?
307.0 পরিষ্কার ওই ঘরে লিখে নেবে। আমি কিন্তু ডিটেলসে যাচ্ছি না, এগুলো আগের দিন আমি আরো ডিটেলসে এগুলো বুঝিয়ে দিলাম। বোঝা গেল? তাহলে তোমাকে কিন্তু এখানে বুঝতে হবে শুধু এই জিনিসটাই, মানে নিচে যে কটা শূন্য কাটবো ওপরেও সে কটা জিনিস কাটবো, পরিষ্কার। আর কাটা শেষ হয়ে গেলেই তারপরে আমি কি দেবো, দশমিক। আর কিন্তু ওইভাবে কিন্তু কাটা যায় না, আমি বারবার বলছি, বোঝানোর সুবিধার জন্য বলছি। যেরকম তোমরা বিয়োগ অঙ্কে মাথায় এক ধরো, যে ছোট হয়ে গেলে ওটা কিন্তু ধরতে হয় না, পাশের ঘর থেকে ধার নিতে হয়, কিন্তু আমরা বোঝার সুবিধার জন্য বলি যে মাথায় ধরতে হয়, পরিষ্কার। এখানে ওই রকম বোঝার সুবিধার জন্য আমরা বলছি। তাহলে এটা বোঝা গেল। তাহলে এইটা ওখানে লিখে নেবে, আমি কিন্তু লিখছি না। তাহলে আমরা এর পরেরটাই যাই, এটা মুছে দিলাম, তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম, বোঝা গেল? তাহলে দেখো এখানে এই দুটো একই রকম মতো লাগছে, মানে আমরা কটা করে নিই এই যোগ করতে গেলে, আমরা তো এই ছকটা পূরণ করবো, তাহলে এইটাকে আমার ভাঙতে হবে। তাহলে কিভাবে ভাঙবো, দুটো করে নেবো। তাহলে প্রথমে এই দুটো নেবো, তাহলে এই দুটো 3000 আর এই 70 কি বলছে, যোগ করতে বলছে। তাহলে যোগ করলে কত হয়, এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান অবশ্যই দিতে হবে। তাহলে এইটা আর এইটা যোগ করলে কত হয়, 3070। আমি কিন্তু আর দেখাচ্ছি না, তোমরা ধারে যোগ করে নেবে, আমি কিন্তু বলছি না, বোঝা গেল? আর ধরো হয়ে গেছে যোগ করতে যোগ। এইবার দেখো সেই শূন্য আছে নিচে, তাহলে আমি কিসের কথা ভাববো, দশমিক। তাহলে দেখো এই শূন্য আর এই 9 কেটে দিলাম, মানে শূন্য আমার কাটতে হবে বোঝার জন্য, কাটে না কিন্তু এরকম। তাহলে এই শূন্য আর 9 কেটে দিলাম, তাহলে দেখো নিচে আর কোনো শূন্য কাটার আছে, নেই। তাহলে আমার কাটা শেষ, তাহলে এরপরেই কি করে দেবো, দশমিক বসিয়ে দেবো। তাহলে কথা হবে 0.9 বসিয়ে দাও, বোঝা গেল? তাহলে এত ধরে হয়ে গেছে যোগ করতে যোগ। এবার এইটা মানে কি দেখো, আমি এই শূন্য কাটবো, তাহলে দেখো এই শূন্য আর এই 4 কাটলাম, কিন্তু এই শূন্যটা, শূন্য তো এখনো কাটতে হবে। তাহলে এই শূন্য কাটতে গেলে কি এর আগে একটা শূন্য বসে নেবো, কারণ কি এর আগে শূন্য বসালে ওই শূন্যর দাম থাকে না, একটু আগেই তো বললাম। তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দেবো, দেখো নিচে শূন্য কাটা সব শেষ, তাহলে এরপরে আমি কি বসিয়ে দেবো, দশমিক। তাহলে কি লিখবো, 0.04। বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, পরিষ্কার। তাহলে দেখো আমরা কি করতে পারি, তাহলে আমরা বলতে পারি যে সরি এখানে 2 হবে না, এটা সরি ভুল করে দিই, যে এটা কি হবে, শূন্য হবে, বোঝা গেল? 0.04 বললাম তো, বোঝা গেল? এইবার দেখো এইটা আমরা কিভাবে লিখতে পারি, তুমি বলবে সমান সমান করতে সমান সমান লিখবো। এইবার দেখো এটা কি পূর্ণ সংখ্যা, এটা দশমিক সংখ্যা, এইগুলো কি করতে বলছে, সব যোগ করতে বলছে, তাই তো? তাহলে যোগ করলে আমরা জানি কি পাশাপাশি বসে যায়, তাহলে চলো বসানো যাক। তাহলে এই পর্যন্ত বোঝা হলো, তাহলে এর পরের লাইনে যেতে গেলে আমরা কি দেবো, সমান সমান দেবো, বোঝা হলো? এইবার দেখো আমি জানি কি করতে হবে এইগুলো, এখানে দেখো, তাহলে আমি জানি এটা কি পূর্ণ সংখ্যা আর এটা কি দশমিক সংখ্যা, তাহলে এই দুটো যোগ করলে কি হবে, পাশাপাশি দুটো বসে যাবে, তাই করব। তাহলে 3 করতে 3, শূন্য করতে শূন্য, 7 করতে 7, শূন্য করতে শূন্য, তারপরে কি লিখবো, দশমিক কত, 9। বোঝা গেল? তাহলে কত নিলাম, 0.9। এইবার দেখো এইটাও তো এর সাথে যোগ করতে হবে, তাহলে ওইটা আমি করব কিভাবে, সব সময় তুমি মনে রাখবে শূন্যগুলো নেবে না দশমিকের পর থেকে, যেটা বাকি থাকবে সেটাই নেবে। তাহলে এই শূন্যটা আমি নেবো না, তাহলে কি নেবো, 4। বোঝা গেল, বুঝতে পারোনি? এখানে দেখো আমরা এইটা করতে তো এইটা লিখলাম, দশমিক করতে দশমিক, 9 করতে 9। এইবার দেখো দশমিকের পরে দেখো এই দশমিক তো নিয়ে নিয়েছি অলরেডি, তাহলে দশমিক নিয়ে আমার আর মাথা ঘামানোর দরকার নেই। দশমিকের পরে দেখো কি আছে, শূন্য, তাহলে শূন্য থাকলে আমি নেব না, দশমিকের পরে বাদ দিয়ে দেবো। তাহলে শূন্য থাকলে আমি এটা বাদ দিলাম, পরিষ্কার। তাহলে কি আছে দেখো, 4, তাই লিখলাম, তাই তো? তাহলে এটা আমার কি দাঁড়ালো, মান। বোঝা গেল? তাহলে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, যে দশমিকের পরের থেকে যখন স্থানীয় মানে বিস্তার করে আমি এরকম মান লিখতে যাব, তখন আমরা কি করব, ওই দশমিকের পরে শূন্য থাকলে ওই শূন্যটাকে ধরবো না। বোঝা গেল? তাহলে কি পেলাম, 3070.94, তাই তো? মানে 3070.94। বোঝা গেল? তাহলে এটাকে বানান করে লিখবে, কি লিখবে, 3070.94। এটাকে কিন্তু 94 বলা যাবে না, কারণ কি দশমিকের পর থেকে কাটা কাটা উচ্চারণ হয়। বোঝা গেল? তাহলে কি লিখবে, 3070.94 বানান করে লিখবে, আমি কিন্তু আর লিখে দেখাচ্ছি না। তাহলে এই জায়গাটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, দশমিকের পরের থেকে যদি শূন্য থাকে তাহলে শূন্যটা আমি লিখবো না। বোঝা গেল? এই জায়গায় যেটা করলাম, দেখো দশমিক করতে দশমিক লিখলাম, 9 করতে 9। এবার দেখো এখানে তো দশমিক তো অলরেডি নিয়ে নিয়েছে, তাহলে দশমিক নিয়ে আমার ভাবার কোনো জায়গা নেই। তাহলে দেখো এখানে কি আছে, শূন্য, তাহলে শূন্যটা আমি বোঝার জন্য বাদ দিলাম। শূন্য, এখানে দেখতে পাচ্ছিলাম কি এই শূন্যর আগে কোনো সংখ্যা ছিল না, তাহলে ওর দাম নেই, ওই জন্য বাদ দিলাম এখানে। বোঝা গেল? তাহলে এই শূন্যটা তো বাদ দিলাম, তারপরে কি আছে, 4 করতে 4 লিখে দিলাম। এখানেও যদি শূন্য থাকতাম তাহলে কিন্তু বাদ দিতাম। এরপরে যদি আবার এরকম থাকতো যোগ দিয়ে, কি থাকতো, এরকম যদি থাকতো, তাহলে কিন্তু আমরা কি বাদ দিতাম, দশমিকের পরের থেকে কোনগুলো বাদ দিতাম, শূন্যগুলো। তাহলে এই শূন্যটাও বাদ দিতাম, এই শূন্যটা বাদ দিতাম, কি লিখতাম শুধু এরপরে 5। বোঝা গেল? এইভাবে কিন্তু এর পরের গুলো আলো ডিটেলস আলোচনা হবে, এইটাই শুধু একটু দেখে রাখো তোমরা। তাহলে এর পরেরটাই আমরা যাই, এটা মুছে দিলাম, আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম। তাহলে চলো করা যাক। তাহলে এটাকে দেখবে প্রথমে আমরা বিস্তার করবো, কথা এটা শেষে লিখবো, পরিষ্কার? তাহলে দেখো এটাকে বিস্তার করবো কিভাবে, কি বলছে, স্থানীয় মানে বিস্তার করে লিখে, তাই তো? তাহলে এই বিস্তার করে লেখা মানে কি, ভেঙে ভেঙে লেখা, তাই তো? তাহলে এটাকে ভেঙে লিখলে কি হবে, তুমি বলবে 4, তাই তো? 4 লিখলাম, তারপর কত লিখবো, 4 লিখলাম, তারপর তুমি বলবে 9 লিখলাম, তারপর কি লিখবো, 4 লিখলাম,
তারপর কি লিখবো 6 পরিষ্কার। বিস্তার মানে তো ভেঙে ভেঙে লেখা, আর বিস্তার করতে গেলে মাঝখানে আমরা জানি কি দিতে হয়, যোগ দিতে হয় পরিষ্কার। এই কিন্তু পুরোনো দিনের অঙ্কে আমি বুঝিয়ে দিলাম, বোঝা গেল এই পর্যন্ত। এইবার দেখো বিস্তার তো আমরা করে নিলাম এখানে, এইবার কি নিতে বলছে, স্থানীয় মান। স্থানীয় মান মানে কি, যেটা বলবে সেটা নেব আর পাশের ঘরে শূন্য দেবো। মানে যেটা বলবে সেটা নেব আর পাশের ঘরে যে কটা ঘর ফাঁকা থাকবে শূন্য দেবো। তাহলে দেখো এখানে দেখো এটা কিন্তু দশমিক, বোঝা গেল। তাহলে তুমি দেখো এটা দশমিকের আগে আর এটা কি দশমিকের পরে, তাহলে তুমি ভাববে দশমিকের আগে যে কটা আছে সেগুলো আমি আলাদা নেব, আর দশমিকের পরে যে কটা আছে সেগুলো আমি আলাদা নেবো, তাহলে অঙ্ক করতে তোমাকে সুবিধা হবে। এটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। দশমিকের আগের জিনিসটা পুরো আলাদা, দশমিকের পরের জিনিসটা পুরো আলাদা, বোঝা গেল। এবার দেখো আমরা তো বিস্তার করে নিলাম, এবার কি নেবো, স্থানীয় মান। মানে এইচ আর মানে কি, এখানে এইবার আমরা দেখছি তাহলে এইচ আর মানে কি, এইচ আর। তাহলে দেখো এইচ আর নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা দুটো, ভালো করে কিন্তু বুঝতে হবে। এইচ আর নিয়ে নিলে, এইচ আর মানে কি এইচ আর, তাহলে এইচ আর নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা দুটো, তাহলে এর পিছিয়ে কটা শূন্য হবে, দুটো শূন্য, বোঝা গেল। এ কিন্তু তোমরা জানো। এইবার তুমি বলবে এই দশমিকের পরে যাচ্ছি না কেন, কারণ আমি তোমাকে বললাম কিন্তু এটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস, বোঝা গেল। তাহলে এটা আমি আলাদা নেব, এটা আলাদা নেব পরিষ্কার। দশমিকের আগের জিনিসটা আমি পুরো আলাদা নেব, দশমিকের পরের জিনিসটা পুরো আলাদা নেব। তাহলে দেখো এইচ আর মানে এইচ আর, তাহলে এইচ আর নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা দুটো, বসিয়ে দিলাম দুটো শূন্য। তারপর এইচ আর মানে কি এইচ আর, তাহলে দেখো এইচ আর নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা, তাহলে কটা শূন্য হবে, একটা, দিলাম বসিয়ে। তাহলে এটা তো হয়ে গেছে। এবার দেখো নয়, এই নয় মানে কি এর পাশে আর ঘর ফাঁকা আছে, নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে আমরা এইটুকু করে নিলাম পরিষ্কার। তাহলে আমি বোঝার জন্য মুছে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এইবার দেখো আমার তো এত দূর হয়ে গেছে, তাহলে এরপরে কি হবে, এইবার দেখো দশমিকের পরে যখনই যাব আমরা শূন্য কি সব পাশে বসাচ্ছিলাম। এইবার দশমিকের পরের থেকে যখন স্থানীয় মান নিতে হয় সবসময় শূন্যটা নিচেই বসে, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এইবার দশমিকটার এইবার শূন্যটা কোথায় বসবে, দশমিকের পরের থেকে নিচ্ছি তো, তাহলে দশমিকের পরের থেকে নিতে গেলে সবসময় শূন্যটা কোথায় বসবে, নিচে বসবে, তাই তো। তাহলে নিচে দিতে গেলে দাগ দিতে হয়, দিলাম। এবার দেখো এইচ আর মানে কি এইচ আর, এইটা তো এইচ আর মানে কি এইচ আর, দিলাম। এবার দেখো কটা কাটলাম আমি, একটা, তাহলে যে কটা কাটতে হয় সে কটা শূন্য হয়, তাহলে কটা কাটলাম আমি, একটা, ওই জন্য একটা শূন্য। এবার শুধু শূন্যের দাম নেই, তাহলে এরা কি দেবো, এক। এটা তো হয়ে গেছে, এবার পরেরটাই যাবো। এই ছয় মানে কি এই ছয়, তাই তো। আর দশমিকের পরে তাহলে নিচেই হবে শূন্য, বোঝা গেল। দশমিকের পরে হলে সবসময় শূন্যটা নিচে হবে, বোঝা গেল। তাহলে এই পর্যন্ত পরিষ্কার। এইবার দেখো এই ছয় মানে কি এই ছয়, তাহলে তাই তো। তো দেখো এই ছয় যেতে গেলে কি এইটা তো কাটতে হবে, সাথে কি এইটাও কাটতে হবে, তাহলে কটা কাটলাম, একটা দুটো, তাহলে ওই জন্য দুটো শূন্য হবে। এবার শুধু শূন্যর তো দাম নেই, তাহলে এর আগে কত দেবো, এক। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। এখানে দেখো এই ছয় মানে কি এই ছয়, তাহলে দেখো এখানে যেতে গেলে কি এটা তো কাটতে হবে। তুমি তো আর বলতে পারবে না যে এই ছয় যেতে গেলে আমি এখান থেকে ডাইরেক্ট এখানে যাবো, যাওয়া যাবে না তো। তাহলে প্রথমে এইটা কাটতে হবে, তারপরে ওইটা কাটতে হবে, তাহলে কটা কাটলাম, দুটো, ওই জন্য নিচে দুটো শূন্য, তাই তো। তাহলে এটাকে আমরা কি করে নিলাম, স্থানীয় মানে বিস্তার করে নিলাম। আর কথায় এটা কি লিখবে বলে দিই তোমাকে, তাই তো। তাহলে কথায় কি লিখবে, দেখো এটা কত, একক, দশক, শতক, তোমরা জানো। দশমিকের আগের গুলো আমি আলাদা নেবো আর পরের গুলো আলাদা নেবো, পরিষ্কার। এখানে কিন্তু তুমি একক দশক লিখতে পারবে না, সেগুলো আমরা অন্য একদিন আলোচনা করবো, পরিষ্কার। তাহলে দেখো এটা মানে কি, এটা মানে কত, 449, তাই তো। তাহলে 449.46, এটাকে কিন্তু 46 বলা যাবে না, আগের দিন আমি বলে দিলাম। তাহলে এটা কত, 449.46 পরিষ্কার। তাহলে এটা লিখে নেবে ওখানে, আমি কিন্তু আর ডিটেলসে যাচ্ছি না এখানে, পরিষ্কার। তাহলে আমরা এর পরেরটা যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে এখানে, কথায় লেখা দেওয়া আছে, তোমাকে বিস্তার করে লিখতে হবে, মানে লিখতে হবে, তাই তো। তাহলে আগে এটাকে আমরা মানে লিখবো, তারপরে বিস্তার করবো, তাহলে সুবিধা হবে। তাহলে দেখো প্রথমে কি বলছে, এক, তাহলে আমি লিখি এক, দেখতে কিরকম হয়, এই ঘরে একেবারে লিখে দিই। এখানে আগে লিখছি, তারপর এখানে লিখে দেবো, মানে এক দেখতে কিরকম হয়, এই, পরিষ্কার। এবারে এটা হাজার, তাই তো। এটা হাজার মানে কি ঘরের নাম, তাই তো। একক, দশক, শতক, হাজার, তাই তো, ঘরের নাম। তাহলে ঘরের নামটা পরে হচ্ছে, আমি আগে জিনিসগুলো খুঁজে নিই। প্রথমে কত বলছে, এক, লিখলাম। তারপরে কত বলছে, ছয়, লিখলাম। তারপরে কত বলছে, শত, শত মানে কি শতকের হয়, তাহলে ওটাও ঘরের নাম, তাহলে ও নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই, তাহলে এটাও আমি বোঝার সুবিধার্থে বাদ দিলাম। তারপরে কি বলছে, 38, এই তো। 38 মানে কি 3 10 8, লিখে দিলাম। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে কি বলছে, দশমিক, দশমিক মানে কিরকম, এই রকম। তারপরে কি বলছে, চার, কিরকম, এই। তারপরে কি বলছে, এক, এই, তাই তো। তাহলে এইটাই আমার কি স্থানীয় মানে বিস্তার কিন্তু নয়, এটা এটা কি মানে লেখা, তাই তো। তাহলে কি লিখবো এখানে, এই জিনিসটাই তো মানে লেখা, তাহলে এইটাই এখানে লিখে দেবো। তাহলে কত, 1 6। এগুলো কিন্তু আমি তোমাদের পুরোনো দিনের অঙ্কে বুঝিয়েছিলাম, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বোঝাচ্ছি না, পরিষ্কার। দেখে দেখে লিখলাম। এইবার দেখো এটাকে আমরা কি করবো, স্থানীয় মানে বিস্তার, পরিষ্কার। স্থানীয় মানে বিস্তার মানে কি, আমি আগের দিন বলেছিলাম ভেঙে ভেঙে লেখা। তাহলে এটাকে ভাঙলে কি হবে, তুমি বলবে প্রথমে লিখবো এক, তারপর লিখবো ছয়, তারপর লিখবো তিন, তারপর লিখবে আট, তারপর লিখবে চার,
তারপর লিখবে এক, পরিষ্কার। আর মাঝখানে স্থানীয় মানে বিস্তার করে মাঝখানে সব কি দিতে হয়, যোগ দিতে হয়। তাহলে আগে আমি কি দেবো, সব যোগ দেবো মাঝখানে, বোঝা গেল? এগুলো সব কিন্তু আমি তোমাদের 3 অথবা 4-এ বুঝিয়ে দিলাম যে স্থানীয় মানে বিস্তার কিভাবে করতে হয়। এই পর্যন্ত পরিষ্কার। এইবার দেখো, এক, আমরা তো এটাকে বিস্তার করে নিলাম, এইবার কি নেব আমরা, স্থানীয় মান। স্থানীয় মান মানে যেটা নেব সেটা নেব, আর পাশের ঘর যে কটা বাকি থাকবে সে কটাই শূন্য বসাবো। মানে কি, দেখো এই এক মানে কি, এইটা। তাহলে এইটা নিয়ে নিলে দেখো পাশে কটা ঘর ফাঁকা, এইটা নিয়ে নাও, এক মানে তো এই এক। তাহলে এইটা নিয়ে নিলে দেখো পাশে কটা ঘর ফাঁকা, একটা দুটো তিনটে। দশমিকের পরে কিন্তু যাবো না, কারণ এটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। আগের দিন কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিলাম, পরিষ্কার। তাহলে দেখো, আমি এই এক মানে কি এই এক, তাহলে এইটা আমি নিয়ে নিলাম। তাহলে দেখো কটা ঘর ফাঁকা, এই একটা নিয়ে নিলে একটা দুটো তিনটে, তাহলে এখানে কটা শূন্য হবে, তিনটে শূন্য। মানে যে কটা ঘরে ফাঁকা থাকবে সে কটা শূন্য দেবো, বোঝা গেল? তাহলে এটা তো হয়ে গেছে। এবার কোনটা, ছয় মানে এই ছয়, তাহলে এই ছয় নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা দুটো, বসিয়ে দাও। এবার দেখো তিন মানে এই তিন, তাহলে এই তিন নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা, তাহলে বসিয়ে দাও। এবার দেখো এই আট নিয়ে নিলে পাশে কি আর ঘর ফাঁকা আছে, নেই, তাহলে এই পর্যন্ত চাই। তাহলে এই দশমিকের এই আগেটা আমরা একটা করে নেবো, আর এটা একটা আলাদা, পরিষ্কার, বোঝা গেল? তাহলে এইবার দেখো এই পর্যন্ত পরিষ্কার। তাহলে আমরা কোন পর্যন্ত করলাম, এই পর্যন্ত করলাম, তাই তো? তাহলে বোঝার জন্য গোল দিয়ে রাখে। এইবার দেখো এই চার মানে কি এই চার, তাই তো? তাহলে এই চারটা আমরা কিভাবে করবো, দেখো আমরা এটা কি দশমিকের পরের থেকে যাচ্ছি, পরিষ্কার। তাহলে দেখো দশমিকের পরেই আমি ক ঘর গেছি, দেখো দশমিকের পরে ক ঘর, এক ঘর, তাহলে আমি কি দেবো, একটা শূন্য। আর এই দশমিক থাকলে আমি বলেছিলাম নিচে শূন্য দিতে হয় তোমাকে, আগের দিন কিন্তু এগুলো আমি ডিটেলসে আলোচনা করে রেখে এসেছি, ওই জন্য কিন্তু আমি বলছি না। তাহলে দেখো দশমিক তো আছে, তাহলে দশমিকের পরে দেখো ক ঘর গিয়েছি, এইটা, একটা কাটলাম, বোঝার জন্য কেটে দিলাম। তাহলে দেখো দশমিকের পরে আমি কটা কাটলাম, একটা, তাহলে নিচে কটা শূন্য হবে, একটা শূন্য। এবার শুধু শূন্যর তো দাম নেই, তাহলে এর আগে কত দিতে হবে, এক, বোঝা গেল? তাহলে এটা তো হয়ে গেছে। এবার কোনটা নেব, এক, এই এক মানে এই এক। তাহলে দেখো আর এর নিচে তো শূন্য হবে, কটা শূন্য হবে সেটা পরে পাবো, দেখো কটা হয়। তো দেখো এই দশমিকের পর থেকে কটা কাটতে হচ্ছে, এক ঘর যেতে গেলে, মানে এখানে যেতে গেলে একটা দুটো, তাহলে কটা শূন্য হবে নিচে, দুটো শূন্য। আর শুধু শূন্য তো দাম নেই, তাহলে এর আগে কত দিতে হবে, এক দিতে হবে। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, পরিষ্কার। আরেকবার বলে দিই এখানে কি করলাম, এটা আমি মুছে আবার একবার বলছি, দেখো বুঝতে পারলো কিনা। এই চার করতে চার, তাই তো? এবার দেখো এই দশমিকের পরের থেকে যাচ্ছি তো, তাহলে দেখো দশমিকের পরে আমি কটা কাটলাম, একটা, ওই জন্য নিচে একটা শূন্য। যদি দুটো কাটে দুটো শূন্য হবে নিচে, তিনটে কাটলে তিনটে শূন্য, পরিষ্কার। এবার দেখো দশমিকের পরের থেকে একটা কাটলাম বলে একটা শূন্য, এবার শুধু শূন্যর তো দাম নেই, ওই জন্য ওর আগে এক। তাহলে এটা তো হয়ে গেছে। এবার কোনটা যাবো, এক, এই এক মানে কি এই এক। তাহলে দেখো এই একে যেতে গেলে আমাকে কি এটাও কাটতে হবে, এটাও কাটতে হবে, তাহলে কটা কাটলাম, দুটো, ওই জন্য দুটো শূন্য। এবার শুধু শূন্যর তো দাম নেই, তাহলে এর আগে কত দিতে হবে, এক দিতে হবে, বোঝা গেলো? তাহলে এইটাই কি হলো, স্থানীয় মানে বিস্তার। তাহলে স্থানীয় মানে বিস্তার করতে গেলে কিন্তু তোমাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, দশমিকের আগেরটা আলাদা করবো আর এটা আলাদা করবো, পরিষ্কার। দশমিকের পরের থেকে সব নিচেই শূন্য আসবে, আর দশমিকের আগে সব কি পাশে শূন্য হবে। দেখো এইগুলো কি, এক ছয় তিন আট, দেখো এটা দশমিকের সামনে ছিল, ওই জন্য কিন্তু এগুলো সব পাশে হয়ে যায়। আর এগুলো দশমিকের পরে, ওই জন্য কি হয়ে যায়, সব নিচে হয়ে যায়। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, বোঝা গেল? মানে দশমিকের পরে তো মানে যেখানে যাবো এই চার মানে এই চার, তাহলে দেখো এই চারে যেতে গেলে আমাকে এই চারটা কাটতে হবে, মানে কটা কাটলাম, একটাই কাটলাম, ওই জন্য নিচে একটা শূন্য। যদি দুটো কাটি তাহলে দুটো, এক মানে কি এইটাই যেতে হবে, তাহলে এইটা কাটতে হবে আর এইটা কাটতে হবে, তাহলে কটা কাটছে, দুটো, ওই জন্য দুটো শূন্য, বোঝা গেল এটা? তাহলে আমরা এর পরেরটা যাই, এটা মুছে দিলাম। আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম, তাই তো? তাহলে এটাকে আমরা প্রথমে স্থানীয় মানে বিস্তার করে তারপর কথায় লিখে নেবো, তাই তো? তাহলে এক এক করে করা যাক। তাহলে এইটাকে আমরা কি করব, স্থানীয় মানে বিস্তার করে লিখবো, তাই তো? তাহলে আগে আমরা বিস্তার করব, পরে স্থানীয় মানে নেবো। বিস্তার মানে কি, ভেঙে ভেঙে লেখা। তাহলে এটাকে ভেঙে লিখলে কি হবে, তিন লেখা যাক, তিন চার শূন্য চার, পরিষ্কার। এটাকে ভেঙে ভেঙে লিখলে তো এই হবে। এটাকে আমরা কি করলাম, বিস্তার করে লিখলাম, বিস্তার বলছে, বিস্তার মানে কি ভেঙে ভেঙে লেখা, ভেঙে ভেঙে লিখে নিলাম। এইবার আমরা বিস্তার করতে গেলে জানি মাঝখানে কি দিতে হয়, যোগ দিতে হয়, দিয়ে রাখলাম সেটাও, বোঝা গেল? এইবার এই জায়গাটাই কিন্তু তোমাকে বুঝতে হবে। বিস্তার তো করে নিলাম, এবার কি নেবো, স্থানীয় মান। স্থানীয় মান মানে কি, যেটা বলবে সেটা নেবো, আর পাশের ঘরে সে কটা শূন্য। তাহলে এই তিন মানে কি, এই তিন। তাহলে দেখো এই তিনটা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা, ভালো করে কিন্তু দেখতে হবে। এই তিন নিয়ে নিলে পাশে, আমি কিন্তু দশমিকের পরে যাবো না, দশমিকের আগে আছি, মানে এইটা আমি একসাথে নেবো আর এইটা আমি একসাথে নেবো। মানে দশমিকের আগেরটা আমি আলাদা নেবো আর এইটা আমি আলাদা নেবো, পরিষ্কার। তাহলে দেখো এই তিন মানে কি এই তিন, তাহলে এই তিনটে নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা, তাহলে এখানে কি কটা শূন্য হবে, একটা, বোঝা গেল? এবার দেখো তাহলে এটা তো হয়ে গেছে। এবার কোনটা, এইটা, এই চার মানে কি এই চার। তাহলে দেখো এই চার নিয়ে নিলে পাশে, এই চার নিয়ে নিলে পাশে আর ঘর ফাঁকা আছে, নেই। তাহলে এই পর্যন্তই শেষ, বোঝা গেল? তাহলে আমরা এইটা করে নিলাম, বোঝা গেল? তাহলে এইবার আমরা তো এই পর্যন্ত করলাম, তাহলে এর পরেরটা যাই। তাহলে দেখো আমরা এবার কি যাব, শূন্য, এই শূন্য মানে কি এই শূন্য, পরিষ্কার। এইবার দেখো দশমিকের পরের থেকে গেলে সবসময় নিচে শূন্য হবে, পরিষ্কার। আগের দিন তো বলেছিলাম
এটা কি দশমিকের পরে, তাহলে দশমিকের পরে গেলে কি সবসময় নিচে শূন্য হয়। তাহলে দেখো, আমি এই শূন্য মানে কি এই শূন্য, তাহলে এই শূন্যই, এই শূন্য মানে তো আমার এইটা, তাই তো? তাহলে এইটা কাটতে গেলে দেখো আমি কটা কাটলাম এখানে, এই শূন্য মানে এইটা তো, তাহলে এইটাই আমাকে কাটতে হবে, তার মানে কটা কাটলাম আমি একটা, তাহলে নিচে কটা শূন্য হবে, একটা শূন্য, বোঝা গেল? যদি দুটো কাটতাম তাহলে কটা শূন্য হবে, দুটো শূন্য, তিনটে কাটলে তিনটে, এর পরেরটাই তুমি দেখতে হবে, বোঝা গেল? এবার এই শুধু শূন্য তো দাম নেই, তাহলে এর আগে কত দিতে হবে, এক, বোঝা গেল? এটা তো করে নিলাম। একইভাবে এর নিচেও কি হবে, দাগ হবে, কেন? আমরা জানি দশমিকের পরের থেকে লিখতে গেলে সব নিচে শূন্য দিতে হবে, পরিষ্কার? তাহলে দেখো, চার মানে কি এই চার মানে আমার এখানে যেতে হবে, তাহলে এইটাও কাটতে হবে, তাহলে দেখো কটা কাটলাম, এটাও তো এখান থেকে তো এখানে যেতে হবে, তাহলে সবসময় দশমিকের থেকে হিসাব হয়। তাহলে দেখো এখান থেকে এখানে যাবো মানে এইটাও কাটতে হচ্ছে এটাও কাটতে হচ্ছে, মানে কটা কাটলাম আমরা, দুটো, তাহলে নিচে কটা শূন্য হবে, দুটো, পরিষ্কার? এবার শুধু শূন্য তো দাম নেই, তাহলে এর আগে কি দিতে হবে, এক, বোঝা গেল? তাহলে এইটা আমরা স্থানীয় মানে বিস্তার করে নিলাম। এবার দেখো কোনো সংখ্যার উপরে শূন্য থাকলে তোমরা জানো সে সংখ্যার দাম থাকে না, তাহলে তোমরা এটা বোঝার জন্য মুছেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। উপরেরটা ওটা লিখতেও পারো, না লিখতে পারো, প্লেন এটাও লিখতে পারো, বোঝা গেল? তাহলে এটা তো হলো, তাহলে এটাকে আমরা বিস্তার করে নিলাম, এবার এটাকে কি কথায় লিখতে হবে, তাহলে কথায় কি লিখবো, দেখো এটা কত, 34, তারপর কি দশমিক শূন্য চার, বানান করে লিখবে, আমি কিন্তু আর বলছি না, পরিষ্কার? তাহলে আমরা পরেরটা যাই, এটা মুছে দিলাম, তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক, কি বলছে, আমরা প্রথমে আগে কি করব, মানে লিখবো, তারপর স্থানীয় মানে বিস্তার করে লিখবো। তাহলে কি বলছে, প্রথমে 2100.5, তাই তো? তাহলে আমি লিখি, প্রথমে কি বলছে, দুই, লিখলাম। তারপরে কি বলছে, হাজার, হাজার কি ঘরের নাম, তাই তো? তাহলে ঘরের নাম আমি পরে বলছি, তাহলে আগে কি দেওয়া আছে দেখো, দুই, লিখে নিলাম। হাজার ঘরের নাম, ওটা আমি পরে যাচ্ছি। তারপরে কি বলছে, এক, তাই তো? তাহলে এক দেখতে কিরকম হয়, এইরকম, লিখলাম। এটা হলো। তারপর কি বলছে, শত, শত মানে কি ঘরের নাম, লিখলাম। শত তো ঘরের নাম, ওগুলো নিয়ে আমি পরে কাজ করছি, আগে আমার যেগুলো বলা আছে, যেগুলো আমি চিনি, সেগুলো লিখছি। দুই মানে কিরকম হয়, এইরকম। এক মানে কিরকম হয়, এইরকম, পরিষ্কার? তারপরে কি বলছে, দশমিক, লিখলাম। তারপরে কি বলছে, পাঁচ, লিখলাম। বোঝা গেল? মানে যা বলা থাকবে তাই, দুই করতে দুই, এক করতে এক, দশমিক করতে দশমিক, পাঁচ করতে পাঁচ। এইবার এইভাবেই কিন্তু ছেড়ে দিলে হবে না, এইবার তোমাকে কিন্তু চেক করতে হবে। দুইটা কোন ঘরে থাকবে বলছিল, দুইটা কোন ঘরে, হাজারের ঘরে, তাহলে দুইটা কোন ঘরে থাকবে, হাজারের ঘরে, হয়াকার মানে হাজার। একটা কোন ঘরে থাকবে, শত মানে কি শতকের ঘরে, তাহলে একটা কি শতকের ঘরে। এইবার তোমরা জানো একক, দশ, একক, দশক, শতক, হাজার হয়, পরিষ্কার? দশমিকের পরে কিন্তু আমি যাব না, কারণ দশমিকটা আলাদা জিনিস দশমিকের পরের থেকে, পরিষ্কার? দশমিকের পরের থেকে কিন্তু হাজার, দশক, শতক হয় না, দশাংশ হয়, শতাংশ হয়, পরিষ্কার? সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে তুমি দশমিকের পরের গুলো এগুলো বোঝার সুবিধার্থে বাদ দাও এখন, তাই তো? তাহলে আমরা জানি কি হয়, একক, দশক, শতক, হাজার, তাই তো? তাহলে এর আগে আমার কি লিখতে হবে, এককও লিখতে হবে, দশকও লিখতে হবে, একক, দশক, শতক, হাজার। এইবার আমার ঠিক আছে। এবার দেখো এই দুটো ঘরে তো কিছু বলা ছিল না প্রশ্নে, তাহলে কিছু বলা না থাকলে আমার কি দিতে হয়, শূন্য দিতে হয়। এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, বোঝা গেল? তাহলে এইটাই আমার কি, এইটাই আমার মানে লেখা। তাহলে কি লিখবো, 2100.5, তাহলে লিখে দাও। এইগুলো কিন্তু বুঝতে হবে, বোঝা গেল? এগুলো কিন্তু আমি ডিটেলসে আলোচনা করি, ও সরি, 0.5 হবে, পরিষ্কার? এগুলো তোমরা জানো, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বলছি না, বোঝা গেল? কিভাবে হলো, মানে দুই করতে দুই, এক করতে এক, লিখে নিলাম। দশমিক করতে দশমিক, পাঁচ করতে পাঁচ। এবার দেখো এই জিনিসটা তো আলাদা দশমিকের পরের থেকে, তাহলে ওইটা আমি বোঝার জন্য বাদ দিলাম। তাহলে দুইটা কোন ঘরে থাকবে বলছে, হাজারের ঘরে, দিলাম। একটা কোন ঘরে, শতর ঘরে, দিলাম। এইবার দেখো, হাজার, শতক, তারপরে কি হয়, দশক, একক। তো দশক, একক তো আমাকে কিছু বলা নেই, তাহলে কিছু বলা না থাকলে আমি কি দেবো, সে ঘরে শূন্য দেবো, দিলাম। তাহলে এইটাই হলো কি আমার মানে লেখা। এবার কি করবো, স্থানীয় মানে বিস্তার করে লেখা। তাহলে বিস্তার করে লিখতে গেলে আমরা জানি কি, ভেঙে ভেঙে লিখতে হয়। তাহলে এটাকে ভেঙে কি লিখবো, 2100.5, দশ, 2100.5, তাহলে লেখো 2100.5, পরিষ্কার? এটাকে ভেঙে ভেঙে লিখবো, আর মাঝখানে কি দেবো, যোগ, দিলাম। পরিষ্কার? এইবার তোমরা জানো কি, এটাকে আমরা বিস্তার তো করে নিলাম, এবার কি স্থানীয় মান নেবো। স্থানীয় মান মানে কি, যেটা বলবে সেটা নেবো, আর পাশের ঘরে যে কটা বাকি থাকবে শূন্য বসাবো। তাহলে এই দশমিকের পরের থেকে এটা আমি ধরবো না এখন, এটা আলাদা নেবো, এটা আলাদা নেবো। প্রথম অঙ্কেই বললাম, তাহলে দেখো এই দুই মানে এই দুই, তাহলে এই দুই নিয়ে নিলে কটা ঘর ফাঁকা, একটা, দুটো, তিনটে, তাহলে এর পিছে কটা শূন্য হবে, তিনটে, বুঝা গেলো? তাহলে এটা হয়ে গেছে। এবার কোনটা, এক মানে এই এক, তাহলে এই একটা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা, দুটো, দাও, বোঝা গেল? তাহলে এটা তো হয়ে গেছে। এবার এই শূন্য মানে কি, এই শূন্য, তাহলে দেখো এই শূন্যটা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা, তাহলে কটা শূন্য হবে, একটা। এবার দেখো এই শূন্য মানে কি, এই শূন্য, তাহলে দেখো এই শূন্যটা নিয়ে নিলে পাশে আর ঘর ফাঁকা আছে, নেই, তাহলে এর পিছে একটাও শূন্য হবে না, বোঝা গেল এই পর্যন্ত? এবার দেখো, দশমিকের পরে গেলে সবসময় নিচে শূন্য হয়, বোঝা গেল? আগের দিন আমি বলেছিলাম। এইবার দেখো, দশমিকের পরে তো এইটা যাবো, এই পাঁচ মানে কি এই পাঁচ, তাহলে দেখো এই পাঁচে যেতে গেলে মানে এইটাই আমাকে কাটতে হচ্ছে শুধু, তাই তো? তাহলে কটা কাটলাম এখানে, একটা, তাহলে ওই জন্য নিচে কি হবে, শুধু একটা শূন্য। এবার শুধু শূন্য তো দাম নেই, তাহলে এর আগে কত দেবো, এক,
বোঝা গেল? এইগুলো কিন্তু বুঝতে হবে। তাহলে এটা বোঝা গেল। তাহলে আমরা এর পরেরটা যাই। তাহলে এটাই ছকে হবে, তাই তো? তাহলে আর তুমি এই বললাম তোমাকে শুধু শূন্যর তো দাম নেই। তাহলে এই দুটো তুমি মুছেও দিতে পারো, দিতেও পারো। কোনো যায় আসে না। বোঝা গেল? তাহলে তুমি যেটা খুশি করবে। তাহলে আমরা পরেরটায় যাই। এটা মুছে দিলাম। আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে? 2000.01, তাই তো? তাহলে এটাকে আমরা কি আগে মানে লিখবো। তাহলে চলো কিভাবে লেখা যায়? তাহলে প্রথমে কি বলছে? 2। তাহলে লেখা যাক 2 কিরকম হয়? এই। তারপর কি বলছে? হাজার। হাজার ঘরের নাম, ওটা নিয়ে পরে হচ্ছে। তাহলে আগে আমি কি খুঁজবো? এই ঘর খুঁজবো। পরিষ্কার? ঘর বলছি কেন? আগে যেটা দেওয়া আছে সেটা খুঁজবো। 2 তো 2 লিখলাম। হাজার কি ঘরের নাম, ও আমি পরে ভাবছি। তারপর কি বলছে? দশমিক। দশমিক কিরকম হয়? এখানে দেবো না, একটু ফাঁকা ফাঁকা করে লিখতে, তাহলে ভালো দেখাবে। 2, তারপর কি দশমিক। 2 বলেছে, তারপর দশমিক বলেছে, লিখলাম। এবার তারপর কি বলছে? শূন্য। তাহলে শূন্য কিরকম হয়? এরকম। তারপরে কত? 1 লিখলাম। এইবার এই জায়গাটাই কিন্তু ছেড়ে দিলে হবে না, বুঝতে হবে। এইবার দেখো, আমরা 2টা কোন ঘরে যাবে বলছে? 2টা কোন ঘরে? হাজারের ঘরে। তাহলে এই 2 এর উপরে কত লিখতে হবে? হাজার লিখতে হবে বোঝার জন্য। 2টা হাজারের ঘরে। এবার দেখো, হাজারের পরে আমরা জানি কি হয়? শতক, দশক, একক। আমরা জানি হাজারের পরে একক, দশক, শতক, হাজার হয়। আমি কিন্তু দশমিকের পরে ভাববোই না, কারণ দশমিকের পরে ওই জিনিসটা কিন্তু আলাদা সম্পূর্ণ। প্রথম অঙ্কে তোমাদের যেটা বোঝালাম, পরিষ্কার? তাহলে 2টা হাজারের ঘরে বল দিয়েছে। তাহলে শতক, দশক, একক তো থাকবে হাজারের আগে, তাই তো? তাহলে কিছু তো বলার নেই। তাহলে এর আগে কি দেবো? আমি শূন্য দেবো। বোঝা গেল? তাহলে এইটাই কিনতে হবে। তাহলে কি হবে? 2 3টে শূন্য, দশমিক শূন্য এক। বোঝা গেল? এইভাবে কিন্তু ভেবে ভেবে করতে হবে, পরিষ্কার? হঠাৎ করে কিন্তু লিখলে হবে না যে কিভাবে করলাম। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। মানে দশমিক জিনিসটা আলাদা হিসেব করবো আমি, আর আগের জিনিসটা আলাদা হিসেব করবো, পরিষ্কার? বোঝা গেল? তাহলে তাহলে এগুলো নিয়ে কিন্তু আমি ডিটেলস আলোচনা করছি না, তোমরা জানো আশা করি। এইবার এটাকে কি করবো? স্থানীয় মানে বিস্তার করবো। আমি কিন্তু আর ডিটেলসে বলছি না, পরিষ্কার? তাহলে কিভাবে লিখবো? ভেঙে ভেঙে লিখবো। তাহলে 2 0 0 0 0 1। তাহলে লেখো 2 0, ফাঁকা ফাঁকা করে লিখি। 2 2 0 0 0 0 1, তাই তো? 2 0 0 0 0 1, আর মাঝখানে কি দেবো? সব যোগ দেবো, পরিষ্কার? বোঝা গেল? এগুলো তোমরা জানো। এবার দেখো, যোগ তো দিলাম। এইবার আমরা কি নেব? দশমিকের আগে এইটা পুরো আলাদা নেব, আর এইটা পুরো আলাদা নেব, বোঝার জন্য, পরিষ্কার? না তো কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এখানে কিন্তু দশমিক আছে, পরিষ্কার? তাহলে দেখো, এই 2 মানে কি? আমরা তো বিস্তার করে নিলাম। এবার স্থানীয় মান নেবো। তাহলে এই 2 মানে কি? এই 2। তাহলে দেখো, এই 2 নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা? একটা, দুটো, তিনটে। তাহলে দাও 3টে শূন্য। তাহলে এই শূন্য মানে কি? এই শূন্য। তাহলে এই শূন্য নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা? একটা, দুটো, বসিয়ে দাও। এই শূন্য মানে কি? সরি, এই শূন্য মানে এই শূন্য। এবার এই শূন্য মানে এই শূন্য, তাই তো? তাহলে এই শূন্য নিলে পাশে কটা ঘর ফাঁকা? একটা। তাহলে এখানে কটা শূন্য হবে? একটা। বোঝা গেল? দেখো, এই শূন্য মানে কি? এই শূন্য। তাহলে দেখো, এই শূন্য নিয়ে নিলে পাশের ঘর ফাঁকা আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে আমরা এই পর্যন্ত বললাম, বোঝার সুবিধার্থে দাগ দিয়ে রাখি। এবার দেখো, দশমিকের পরের থেকে যেতে গেলে আমার কি দিতে হবে? নিচে শূন্য দিতে হবে। বোঝা গেল? প্রথম অঙ্কেই তো বললাম। তাহলে দেখো, দশমিকের পরের থেকে গেলে নিচে শূন্য দেবো। এবার দেখো, প্রথমে এই শূন্য মানে কি? এই শূন্য। তাহলে আমি এই শূন্য যাবো, মানে আমি কটা কাটলাম? একটা। তাহলে নিচে শুধু কি হবে? শূন্য। এবার শুধু শুধু শূন্যর তো দাম নেই। তাহলে এর আগে কি দিতে হবে? এক। বোঝা গেল? একইভাবে এই এক মানে কি? এই এক। তাহলে এর নিচে শূন্য দিতে হবে। কটা শূন্য দেবো? দেখো, এই একে যেতে গেলে কি? এটা তো কাটতে হবে, আর কোনটা কাটতে হবে? এটা। তাহলে আমি কটা কাটলাম? একটা, দুটো। তাহলে কটা শূন্য দেবো? দুটো। এবার শুধু শূন্য তো দাম নেই। তাহলে এর আগে কত দেবো? এক। বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু একটু বুঝে রাখতে হবে। তাহলে আমরা পরেরটা যাই। এটা মুছে দিলাম। আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার? এ কিন্তু আমি আর বলছি না কটা করে নিতে হয়, দুটো। তাহলে প্রথমে আমরা এই দুটো নেবো, তাই তো? তাহলে এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান। তাহলে এই দুটো যোগ করলে কি হবে? তুমি জানো, এই দুটো যোগ করলে ধারে যোগ করবে, আমি কিন্তু আর করছি না, পরিষ্কার? এইটা হবে। বোঝা গেল? তারপর যোগ করতে যোগ। এইবার দেখো, নিচে কটা শূন্য? শূন্য থাকলে আমি কি দশমিকের কথা ভাববো। তাহলে দেখো, এই শূন্য আর এই 7 কেটে দিলাম, আর নিচে শূন্য কাটার আছে? নেই। তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে দশমিক বসিয়ে দেবো। দশমিক কত? 7। এবার তো এরপরের থেকে তোমরা জানো কিভাবে লিখতে হয়। কি লিখবো এটা? এই দশমিকটা পাশাপাশি লিখবো। তাহলে কি লিখবো? 7 0 0, দেখে দেখে লিখছি। 0 7 দশমিক 7 লিখলাম। মানে এইটা করতে এটা, দশমিক করতে দশমিক, 7 করতে 7, পরিষ্কার? প্রথম অঙ্কে তো ডিটেলসে বোঝালাম, ওই জন্য যাচ্ছি না। তাহলে এটাকে কি লিখবে তোমরা বাংলা ভাষায়? তুমি বলবে এটাকে আমি আলাদা লিখবো, এটাকে লিখবো আলাদা, তাই তো? তাহলে এটা কত? তোমরা একক, দশক, শতক করে লিখবে যদি অসুবিধা হয়। একক, দশক, শতক, হাজার, অযুত, পরিষ্কার? তোমাদের কিন্তু আমি বুঝিয়েছি, এই দুটো একসাথে নিতে হয়, তাই তো? তাহলে এটা দেখো কত? 70,000। শূন্য থাকলে ধরতে হয় না। তাহলে 70,000 কত? 7। তাহলে 70,007.7, পরিষ্কার? এ কিন্তু তোমরা জানো, আমি কিন্তু ডিটেলসে বলছি না। তাহলে এটা লিখবে এই ঘরে, আর ওই ঘরে কথায় মানে বানান করে লিখবে। কি লিখবে? 70,007.7, পরিষ্কার লিখবে। তাহলে আমি কিন্তু আর ডিটেলসে যাচ্ছি না। তাহলে পরেরটা যাই। এটা মুছে দিলাম।
তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে দেখো আমরা জানি এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান, পরিষ্কার। তাহলে দেখো এখানে আমি যদি বলি, আমাকে তো তোমাকে তো প্রথমেই অঙ্কেই বললাম যে প্রত্যেক লাইনে কটা করে নেবো, দুটো করে। এবার দেখো দুটো করে নিতে গেলে কিন্তু অনেক বড় হবে এই অঙ্কটা, পরিষ্কার। তাহলে এখানে দেখো কোনগুলো আমরা সহজে যোগ করতে পারি, মানে দশমিক আসবে কোনগুলো আমরা বুঝতে পারছি কিন্তু দেখে। নিচেই শূন্য থাকলে সেখানে কি আছে, দশমিক আছে। তাহলে এইটাই দশমিক আসবে আমরা বুঝতে পারছি, নিচে শূন্য আছে। এখানেও নিচে শূন্য আছে, তাহলে এইটাইও দশমিক আসবে, আমরা এই দুটো দেখে বুঝতে পারলাম, পরিষ্কার। তাহলে এই দুটো আমি যোগ করবো না, বাকি যেগুলো আছে সেগুলো তাড়াতাড়ি আমি যোগ করে নিই। তাহলে এইগুলো সব আমি কি করে নেবো, যোগ করে নেবো, পরিষ্কার। প্রথম অঙ্কে তো বললাম যে দুটো করে যোগ করলে হবে, কিন্তু দুটো করে যোগ করতে গেলে তো অনেক জায়গা লাগবে। প্রথমে এই দুটো করবে, তার সাথে আবার এটা করবে, তার সাথে আবার ওইটা, তার সাথে ওইটা, তো অনেক জায়গা লাগবে। তাহলে আমরা দশমিকের আগে দশমিক আসবে কোনগুলো, নিচে যেগুলো শূন্য আছে আমরা বুঝতে পারছি যে সেখানে দশমিক আসবে। দেখো এই শূন্য আছে নিচে, তাহলে এইটাই দশমিক আসবে বুঝতে পারছি। এখানেও শূন্য আছে নিচে, তাহলে এইটাই দশমিক আসবে বুঝতে পারলাম। তাহলে এই দুটো আমি বাদ রেখে এইগুলো সব যোগ করবো। কিভাবে যোগ করবো, তলায় তলায় লিখে। তাহলে প্রথমে কত লিখবো, নয়, তারপরে চারটে শূন্য লেখো। এগুলো কিন্তু যোগ করতে হবে ধারে, পরিষ্কার। চারটে শূন্য, তারপরে কত লিখবো, নয়, তিনটে শূন্য, তাহলে উল্টো দিক থেকে বসে দেয়, শূন্য 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 নয়। তাহলে শূন্য 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 নয়, এ কিন্তু আমি তোমাদের আগের দিন বুঝিয়ে দিলাম, মানে পুরোনো দিনের অঙ্কে। তারপর কি, শূন্য শূন্য নয় লেখো, শূন্য শূন্য নয়। তারপরে কি, শূন্য নয় লেখো, শূন্য নয়, এ কিন্তু আমি বলছি না কিভাবে করতে হয়। তারপরে কত, নয়, পরিষ্কার। এবার কি করবো, সবগুলো যোগ। তোমরা জানো এই দিক থেকে করতে হয়, তাহলে প্রথমে এটা। দেখো শূন্য থাকলে ধরতে হবে না, নয় করতে নয়, 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 বোঝা গেল। তাহলে এইটা তো করে নিলাম, তাহলে কত দাঁড়ালো, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা নয় লিখে দিলাম। বোঝা গেল আমার কোন পর্যন্ত হয়ে গেছে, বলো তোমরা। পাঁচটা নয় ছিল, তিন আর দুই পাঁচ, তিন আর দুই পাঁচ, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত করলাম, তারপরে কি পড়ে আছে দেখো, যোগ করতে যোগ লিখলাম। এইবার দেখো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। এইবার আমরা নিচে শূন্য আছে মানে কি বুঝবো, যে দশমিক আসবে, পরিষ্কার। এবার দেখো এই শূন্য আর এই নয় কাটলাম, বোঝার জন্য কাটলাম। তাহলে দেখো এইটা কাটলাম আর এইটা কাটলাম, আর কিছু আছে নিচে কাটার নেই, তাহলে কাটা আমার শেষ। তাহলে এখানেই আমি দশমিক বসিয়ে দেবো, তাহলে কত লিখবো, দশমিক নয়, পরিষ্কার। কত হয়ে গেছে আমার, এই পর্যন্ত যোগ করতে যোগ। একইভাবে এইটাও করবো। তাহলে তুমি বলবে এই শূন্য আর এই নয় কেটে দেবে, কিন্তু এই শূন্যটা কার সাথে কাটবে, এর আগে বসিয়ে নেই শূন্য, কারণ ওর আগে তো শূন্য বসালে দাম থাকে না, অন্য সংখ্যা না থাকলে। তাহলে তুমি বলবে এই শূন্য কেটে দেবে। দেখো নিচে কিন্তু শূন্য কাটা শেষ, তাহলে এখানেই আমি কি বসিয়ে দেবো, দশমিক। তাহলে কি লিখবো, দশমিক শূন্য নয়, পরিষ্কার। তাহলে লেখা যাক। এগুলো কিন্তু আমি প্রথম অঙ্কে ডিটেলসে বুঝিয়েছি, ওই জন্য কিন্তু বোঝাচ্ছি না, পরিষ্কার। তাহলে দেখো পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এবার দেখো এটা কি পূর্ণ সংখ্যা আর এটা কি দশমিক সংখ্যা, তাহলে পাশাপাশি বসে যাবে আমরা জানি। তাহলে কি লিখবো, এইটাই লিখবো, পাঁচটা নয়, পরিষ্কার। তারপর কি লিখবো, দশমিক নয়, বোঝা গেল। এবার দেখো দশমিক দশমিক, এইটা তো লিখে নিলাম, এবার এইটাই যাবো। তাহলে দেখো দশমিক তো নিয়ে নিলাম, মানে এই দশমিক আমরা নিয়ে নিয়েছি। এবার দেখো এই নয়ও তো আমরা বসিয়ে নিয়েছি। এখানে কিন্তু বুঝতে হবে, দশমিক করতে দশমিক, নয় করতে নয়, পরিষ্কার। এবার দেখো এটা তো দশমিক, এটা কিন্তু দশমিক, বোঝা গেল। দশমিক করতে দশমিক, নয় করতে নয়। এবার দেখো এই দশমিক তো আমরা নিয়ে নিয়েছি, তাহলে দশমিকের পরে শূন্য থাকলে ধরতে হয় না, তাহলে এটা বাদ দিয়ে দিলাম। তাহলে কি পড়ে আছে, নয়, বোঝা গেল। তাহলে এইটাই হবে উত্তর। প্রথম অঙ্কে কিন্তু আমি বুঝিয়েছিলাম, ওই জন্য ডিটেলসে বললাম না। এই দুটো পাশাপাশি বসবে তো, তাহলে এইটা বসালাম, এই দশমিক করতে দশমিক, নয় করতে নয় লিখলাম। এই তো নয় করতে নয়। এবার দেখো এইবার এইটা তো এত দূর হয়ে গেছে, এবার পরেরটা নেবো। তাহলে দেখো এই দশমিক তো নিয়ে নিয়েছি অলরেডি, তাহলে আর নেওয়ার দরকার নেই। তাহলে দেখো দশমিকের পরে কি, শূন্য, দশমিকের পরে শূন্য থাকলে আমি বলে দিলাম তোমাকে কি ধরতে হয় না, তাহলে বাদ দিলাম। তাহলে শূন্য বাদ দিলে কি পড়ে আছে, নয়, লিখে দিলাম। আরো যদি কিছু থাকতো লিখতাম। তাহলে এটা তো আমরা কি মানে লিখে নিলাম। কথাই কিভাবে লিখবো, মানে বানান করে, ওই ওই ছকে তো লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো, দেখো এটা কি, একক, দশক, শতক, হাজার, অযুত, তাই তো। তাহলে তুমি বলবে এই দুটো ঘর একসাথে নিতে হয়, তাহলে এটা কত, 99,999, তাই তো। তাহলে এটাকে তাই বলবে তুমি, 99,999 দশমিক, এটাকে কিন্তু 99 বলা যাবে না, কি বলবে, নয় নয়, পরিষ্কার। তাহলে এগুলো লিখে নেবে, আমি কিন্তু ডিটেলস আলোচনা করলাম না, এ কিন্তু তোমরা জানো, বোঝা গেলো এটা। তাহলে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, পরিষ্কার। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত, এই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।